কলরবের শিল্পী আহনাফকে হসপিটালে দেখতে যান স ফাউন্ডেশনের সমন্বয়করা। বাংলাদেশের জনপ্রিয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন আহত হয়েছেন। গত ২৮ ডিসেম্বর ঢাকার সাইনবোর্ড ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাইক অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত হন। খালিদকে মুমূর্ষু অবস্থায় এক রিকশা চালক উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। কলরব শিল্পী গোষ্ঠীর জনপ্রিয় শিল্পী আহনাফ খালিদ লাইফ সাপোর্টে থাকার পরে এখন বর্তমান কেমন অবস্থায় আছে? আজকে হচ্ছে জানুয়ারির ৮ তারিখ ২০২৫ সাল। আজকের আপডেটটা ভিডিও সহকারে তাকে দেখাবো এবং আপডেটটা জানাবো ইনশাল্লাহ। হাজার হাজার মানুষ কল করতেছে, হাজার হাজার মানুষ মেসেজ করতেছে যে আপনি আহনাফ খালিদের আপডেট নিউজগুলো দেন, কিন্তু অনেকদিন যাবত আহনাফ খালিদের কোনো খবর দিচ্ছেন না। বর্তমান সে কেমন আছে, কী অবস্থায় আছে, তাদের ফোনের তাড়নায় মেসেজের তাড়নায় থাকতে না পারে আজকের ভিডিওটি লাইভ সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আহনাফ খালিদের কিন্তু অসুস্থতার লাইভ কেউ দেখেননি, সকলেই শুনেছেন, কিন্তু আজকে আপনাদেরকে ওর অসুস্থতা নিয়ে পুরো বিস্তারিত ওকে সহ লাইভে দেখাবো ইনশাআল্লাহ। তাই রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আহনাফ খালিদকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক, ভিডিওটি শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি অবশ্যই তার জন্য দোয়া করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দোয়া করার সুযোগ করে দিবেন। আমাদের ভালোবাসার মানুষ আহনাফ খালিদ বর্তমান কি অবস্থায় আছে বিস্তারিত আমরা ভিডিও সহকারে দেখি ইনশাআল্লাহ। তো চলুন দেখে আসি। কলরবের শিল্পী আহনাফকে হসপিটালে দেখতে যান স ফাউন্ডেশনের সমন্বয়করা। বাংলাদেশের জনপ্রিয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরনায় আহত হয়েছেন। গত ২৮ ডিসেম্বর ঢাকার সাইনবোর্ড ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাইক অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত হন। খালিদকে মুমূর্ষু অবস্থায় এক রিকশা চালক উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। কলরব শিল্পী গোষ্ঠীর সূত্রে জানা যায় ২৮ ডিসেম্বর জামালপুরে প্রোগ্রাম শেষ করে শেষ রাতে ঢাকা ফিরে টিম থেকে আলাদা হয়ে আনুমানিক ভোর ৪টার দিকে বাইকে করে একাই বাসায় ফিরছিল। শনি আখড়া থেকে সাইনবোর্ড এই জায়গার মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে। তখন তার সাথে কেউ ছিল না। অ্যাক্সিডেন্ট পর তখনই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। ঢাকা মেডিকেল থেকে ইমার্জেন্সি বলা হয়েছে, খালিদকে দ্রুত লাইফ সাপোর্ট না দিলে বড় কিছু হয়ে যেতে পারে। ঢাকা মেডিকেল আইসিইউ বেড খালি না থাকায় তাৎক্ষণিক তাকে কলরবের শিল্পীরা নিকটস্থ শান্তিবাগ বিএনকে হসপিটালে নিয়ে যায় এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। গতকাল বুধবার ১ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার জানিয়েছেন তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই উন্নতির দিকে রয়েছে, কিন্তু এখনও সে কথা বলতে পারছে না। গতকাল হসপিটালে তাকে দেখতে যান জাতীয় সাংস্কৃতিক ও সামাজিক সেবামূলক সংগঠন সাওয়া ফাউন্ডেশনের সমন্বয়ক, হ্যাভেনটিউন স্টুডিও চেয়ারম্যান শিল্পী গাজী আনাস রোশন, স্বপ্নপূরণ শিল্পগোষ্ঠীর পরিচালক হুজাইফা আল মাহাদি, আইফিল্ম প্রোডাকশন হাউজের চেয়ারম্যান মোহাম্মদ বনিয়ামিন, হাসনাইরা শিল্পগোষ্ঠীর পরিচালক হুসাইন মাহমুদ, বিশিষ্ট কম্পোজার মোহাম্মদ মবিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এ সময় হ্যাভেনটিউনের চেয়ারম্যান গাজী আনাস রোশন বলেন, আসলে আমাদের সংস্কৃতি অঙ্গনে আমরা যারা কাজ করি আমাদের দেহ আলাদা, প্রাণ একটা আমরা মনে করি এবং আমরা দিনের খেদমতে আল্লাহর জন্য কাজ করি, একসাথে একই প্ল্যাটফর্মে কাজ করি, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি আমরা আলহামদুলিল্লাহ। এই জায়গায় আমাদের কোনো ভাই যদি কখনো অসুস্থতায় পড়ে বা কখনো কোনো অ্যাক্সিডেন্ট হয় আমরা সবাই ছুটে যাওয়ার চেষ্টা করি। তার মধ্যে আমরা দেখেছি যে আহনাফ যখন অসুস্থ হলো বা তার সে মোটর বাইক অ্যাক্সিডেন্ট করলো, এরপরে আমরা প্রত্যেকেই তার জন্য পোস্ট করেছি, দোয়া করেছি। আমি বিশেষ করে আমি ছিলাম সিলেট সুনামগঞ্জে, ওখান থেকে আমি লাইভ করেছি এবং খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমিও মানুষের কাছে দোয়া চেয়েছি যে আমাদের একটা ভাই এভাবে বাইক অ্যাক্সিডেন্ট করে সে এত মুমূর্ষু অবস্থায় আছে, লাইফ সাপোর্টে আছে, আল্লাহ যেন তাকে আমাদের কাছে আমাদের মধ্যে আবার ফিরিয়ে দেন। হাজার লাখো কোটি মানুষ দোয়া করেছে আলহামদুলিল্লাহ। এই দোয়ার বরকতে আমি মনে করি যে আল্লাহ তাআলা আজকে আহনাফকে সুস্থ রেখেছেন। এখন আমরা দেখে আসলাম সে এখন অনেকটাই শঙ্কামুক্ত এবং সে অনেকটাই সুস্থতার দিকে যাচ্ছে এবং টুকটাক কথাও বলছে, তো এটা খুব ভালোর দিক আলহামদুলিল্লাহ। যাই হোক দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন। কলরবের জনপ্রিয় শিল্পীরা এবং অন্যান্য জনপ্রিয় শিল্পীরা কিন্তু সেখানে আহনাফ খালিদকে দেখতে গিয়েছে, তারা ভিডিও করেছে। যে ভিডিওটি আপনারা দেখতে পারলেন এবং আহনাফ খালিদ কিন্তু বেডে শায়িত আছে, তার মুখের অবস্থাটাও দেখতে পারলেন। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং আহনাফ খালিদের জন্য যদি আপনার বিন্দু পরিমাণ ভালোবাসা থেকে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দোয়া করার সুযোগ করে দেবেন। আপনাদের ভালোবাসা এবং দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এখনও সুস্থ রেখেছে। ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অতি দ্রুত আরও বেশি পরিপূর্ণ সুস্থতার নিয়ে আমোদ দান করুন। যাই হোক দর্শক, আজকের ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।